ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। আইসিটি কন্টেন্টের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত ওয়েবসাইট এবং ওয়েব পেজ নিয়ে আলোচনা করব। আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করে থাকি। মোবাইল ফোনে বিভিন্ন তথ্য অ্যাক্সেস করার জন্য আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা ওয়েব অ্যাপ্লিকেশনে ভিজিট করে থাকি। কিন্তু আমরা কি জানি এই ওয়েবসাইট বলতে আসলে কি বোঝায় বা ওয়েব পেজ মূলত কি? চলুন একটা অ্যানালজি দিয়ে দেখা যাক। আমরা সবাই ছোট থেকে কম বেশি বই পড়ে বড় হয়েছি। আমরা খেয়াল করলে দেখে থাকবো প্রত্যেকটা বইয়ে বিভিন্ন অধ্যায় থাকে। আবার একেকটা অধ্যায়ে অনেকগুলো পৃষ্ঠা থাকে। অর্থাৎ এই পৃষ্ঠাগুলোকে একসাথে করলে আমরা একটা বই পাই। ঠিক তেমনভাবে এই ওয়েব পেজগুলোকেও বইয়ের বিভিন্ন পৃষ্ঠার সাথে তুলনা করা যেতে পারে। একটা বইয়ে যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটা ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে। অর্থাৎ এক বা একাধিক ওয়েব পেজকে সংরক্ষণ করে রাখাকে বলা হয়ে থাকে ওয়েবসাইট। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা নাম থাকে। ঠিক তেমনি ওয়েব পেজগুলোরও এক একটা নাম থাকে, যার মাধ্যমে ওয়েব পেজগুলোকে চেনা যায়। এখানে আমরা দেখে থাকবো এই যে ওয়েব পেজের মধ্যে একটা ওয়েব পেজ আছে অ্যাবাউট আস নামে। এটাই ওয়েব পেজের নাম, যার মাধ্যমে আমরা বুঝতে পারি এটা কোন পেজ বা এটা আমাদেরকে কি তথ্য দিচ্ছে। আসলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওয়েবসাইট আসলে আমাদের কেন প্রয়োজন হয়। আমরা ইন্টারনেটে বিভিন্ন তথ্য উপস্থাপন করতে চাই বা বিভিন্ন সেবা দিতে চাই, যাতে আমরা নিজেরাও বেনিফিট হতে পারি বা ইউজার সেটাকে ব্যবহার করে তারাও বেনিফিটেড হতে পারে। ঠিক এই কারণেই মূলত আমাদের ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়। তো ওয়েবসাইট আসলে তৈরি করার পর আমাদের কাজ কি বা এটা ব্যবহারকারীরা কিভাবে ব্যবহার করতে পারে? সাধারণত ওয়েবসাইট তৈরি করে সার্ভারে হোস্ট করা হয়, যা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয়। এর ফলে ব্যবহারকারীরা সেটা সহজে অ্যাক্সেস করতে পারে এবং তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে এই ওয়েবসাইট আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি। ওয়েবসাইট তৈরি করতে মূলত HTML ব্যবহার করা হয়। HTML মানে কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে H ফর হাইপার। হাইপার বলতে বোঝায় রেফারেন্স বা লিঙ্ক। আমরা একটা ওয়েবসাইটে গেলে দেখব বিভিন্ন পেজে আমরা নেভিগেট করতে পারি, অর্থাৎ একটা পেজ থেকে অন্য আরেকটা পেজে ভিজিট করতে পারি। এইগুলোকে বলা হচ্ছে লিঙ্ক বা রেফারেন্স। টি ফর টেক্সট। টেক্সট বলতে বোঝাচ্ছে ডেটা বা ইনফরমেশন। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে দেখব বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো আমরা আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এই টেক্সট বলতে সেই ইনফরমেশন গুলোকে বোঝানো হয়েছে। এম ফর মার্ক আপ, অর্থাৎ প্রিডিফাইন্ড। HTML আমাদেরকে কিছু প্রিডিফাইন্ড জিনিসপত্র দিয়ে দিচ্ছে, যেগুলো ব্যবহার করে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি। এরপর আসছে এল ফর ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ বলতে বোঝানো হচ্ছে যেই ভাষা, অর্থাৎ কমিউনিকেশন, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি ওয়েবসাইটটি আসলে কোন ল্যাঙ্গুয়েজের হবে বা এটি আমাদের কম্পিউটারকে কিভাবে বোঝাবে যে এটা আসলে একটা ওয়েবসাইটে কি কি প্রেজেন্ট করবে। এখন আমরা জানি যে ওয়েবসাইটের বিভিন্ন অংশ থাকতে পারে। এগুলো হচ্ছে, যেমন এখানে হোম যেই লিঙ্কটা আছে, অর্থাৎ হোম যেই মেনু আইটেমটা আছে, এটা হচ্ছে একটা লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আমরা নেভিগেট করে অন্য আরেকটা পেজে জাম্প করতে পারি। এই যে এখানে একটা পুরো HTTPS লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করেও আমরা অন্য একটা ওয়েবসাইটে ভিজিট করতে পারি। এটাকেও HTML এর ভাষায় বলা হচ্ছে লিঙ্ক। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড নাও নামে একটা বক্স আছে। এই বক্সটা হচ্ছে একটা বাটন। এখানে আমরা একটা হেডিং দেখতে পাচ্ছি ছোট্ট, এবং তার নিচে কিছু টেক্সট রয়েছে, অর্থাৎ একটা প্যারাগ্রাফ রয়েছে। একে HTML এর ভাষায় বলা হচ্ছে টেক্সট। এখানে সি মোর নামে আরো একটা বক্স আছে। এই সি মোরে ক্লিক করলে আমরা অন্য আরেকটা পেজে ভিজিট করতে পারি, এবং এটা দেখতে বাটনের মতো, তাই একে বলা হচ্ছে লিংক বাটন। এখানে একটা ভিডিও আছে, চাইলে আমরা ভিডিওটাকে পজ করতে পারি, প্লে করতে পারি, সাউন্ড কমানো বাড়ানো যেতে পারে। এটাকে HTML এর ভাষায় বলা হচ্ছে ভিডিও। এখানে একটা সুন্দর ফটো আছে, এটাকে আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো হাইট উইডথ দিয়ে দিতে পারি, নিজেদের মতো স্টাইল করতে পারি, তাই এরকে HTML এর ভাষায় বলা হয় ইমেজ। এখানে রয়েছে একটা অডিও। এই অডিওকে আমরা চাইলে প্লে পজ করতে পারি বা হচ্ছে সাউন্ড কমিয়ে বাড়িয়ে শুনতে পারি। একে HTML এর ভাষায় বলা হয় অডিও। অর্থাৎ আমরা বুঝতে পারলাম আমরা ভাষার মাধ্যমে একটা বইয়ের কন্টেন্টকে সবার সামনে রিপ্রেজেন্ট করি। ঠিক তেমন ভাবেই HTML ব্যবহার করে আমরা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে
প্রেজেন্ট করি যা ইউজার তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। একটা ওয়েবসাইটের বেশ কিছু কমন পার্টস রয়েছে, যেমন ওয়েবসাইটের একটা ইউআরএল থাকে এবং থাকে একটা হেডার সেকশন। এই হেডার সেকশনে বিভিন্ন ধরনের নেভিগেশন লিংক বা ওয়েবসাইটের লোগো, নেম ইত্যাদি থাকে। এর মাধ্যমে আমরা মেনু আইটেমের মাধ্যমে এক পেজ থেকে অন্য আরেকটা পেজে ভিজিট করতে পারি। এরপরে আসে ব্যানার সেকশন। এই ব্যানার সেকশন মূলত আমাদের ওয়েবসাইট সম্পর্কে একটা গ্লিমস দেয়, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে সেটা সম্পর্কে এক ঝলক ধারণা দিয়ে থাকে। এরপরে আসে ওয়েবসাইটের বডি। এই ওয়েবসাইটের বডি মূলত আমাদের পুরো ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট ধারণ করে থাকে। এটা ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। এরপরে আসে ফুটার সেকশন। এই ফুটার সেকশনে মূলত ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন বা ওয়েবসাইটের নাম, কপিরাইট ইনফরমেশন ইত্যাদি থাকে। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য খুবই জরুরি। আমরা বিভিন্ন সময়ে একটা শব্দ শুনে থাকি, সেটা হচ্ছে ওয়েব পোর্টাল। তো আমরা কি জানি এই ওয়েব পোর্টাল বলতে আসলে কি বোঝায়? ওয়েব পোর্টাল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক, কন্টেন্ট বা সার্ভিসের একটা কালেকশন, অর্থাৎ ইউজারদেরকে তথ্য জানানোর জন্য, অর্থাৎ কোনো সেবা দেওয়ার জন্য যা উপস্থাপন করা হয়ে থাকে সেটাই হচ্ছে ওয়েব পোর্টাল। তো এখন আমরা যদি বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করি, আমরা দেখে থাকবো যে আমাদের বিভিন্ন টিকিট বুকিং সিস্টেম বা এয়ারলাইন্স এর ওয়েবসাইট যদি ভিজিট করি, সেখানে এয়ারলাইন্স এর ফ্লাইট বুকিং সিস্টেম আছে। এই যে ফ্লাইট বুকিং সিস্টেম, এটাকে বলা হচ্ছে একটা ওয়েব পোর্টাল। আবার যদি আমরা ই কমার্স ভিজিট করি, ই কমার্স ওয়েবসাইটে আমরা দেখতে পারবো একটা অর্থাৎ বাইং বা সেলিং একটা সেকশন রয়েছে বা একটা সেবা দিচ্ছে, এটাকে বলা হয়ে থাকে একটা ওয়েব পোর্টাল। এই ছিল আজকের মতো আলোচনা। ধন্যবাদ।